আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, আর রহমান দয়াময় তিনি, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কে বলতেছেন? একটু জোরে ডাক দেন তো আল্লাহকে। কে বলতেছেন? বলছেন রহমান দয়াময় তিনি, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ। আচ্ছা বলুন তো, মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে? আগে মানুষ সৃষ্টি হবে, তারপরে কোরআনের শিক্ষা। কিন্তু বলতে গিয়ে আল্লাহ উল্টোটা বললেন, আগে কোরআনের শিক্ষা, তারপরে হলো মানুষের সৃষ্টি। বাস্তবে আমরা দেখতেছি আগে মানুষের সৃষ্টি, তারপরে কোরআনের শিক্ষা। উল্টোটা আল্লাহ কেন বললেন? তার অনেক কারণ মুহাদ্দিসিন ও মুফাসসিরিন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। একটা কারণ বলেছেন, মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। জন্মগত মানুষের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে মূল্যায়ন হলো গুণগত মানুষের। আর গুণগত মানুষ আল্লাহর কোরআনের তালিমের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আল্লাহ বলতে গিয়ে বলেছেন আগে আল্লাহর কোরআনের তালিম, তারপরে মানুষ। তার মানে মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, আমরাই বলি লোকটা মানুষই নয়, ঠিক না? তার ভিতরে মানুষের চামড়াই নাই। কখন বলি? যখন তার ভিতরে মনুষ্যত্ব না থাকে। তো যদি কোনো বান্দা বান্দির ভিতরে আল্লাহর কোরআনের তালিম না থাকে, তো আল্লাহর কাছে আল্লাহর ভাষায় তাকে মানুষই বলা হয় না, বরং আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য। সম্মানিত হাজিরিন, তো যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে তাদেরকে বলা হয় কোরআনওয়ালা। সমাজে আমরা দেখি যারা বাদাম বিক্রি করে তাদেরকে বলি বাদামওয়ালা, পান বিক্রি করলে পানওয়ালা, আইসক্রিম বিক্রি করে তারা আইসক্রিমওয়ালা। যারা কোরআন পড়ায় তারা হলো, একসাথে বলেন তো, একটু জোরে বলেন, তারা কি? একসাথে বলেন, তারা। এই কোরআনওয়ালার প্রয়োজন যেমন দুনিয়াতে, কোরআনওয়ালার প্রয়োজন আমার মৃত্যুর সময়তে, কোরআনওয়ালার প্রয়োজন হলো আমার কবরে, কোরআনওয়ালার প্রয়োজন হবে হাসরের মাঠেও, এমনকি কোরআনওয়ালার প্রয়োজন হবে আল্লাহর জান্নাতেও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমরা জান্নাতীরা জান্নাতে চলে যাব, তো আমাদের জীবনের খেলা তো শেষ, জান্নাত পেয়ে গেছি, তো ওইখানে আবার কোরআনওয়ালার দরকার হবে কেন? আল্লাহ নবী বলেন না, জান্নাতে গিয়াও জান্নাতীদের কোরআনওয়ালার প্রয়োজন পড়বে। কোরআনওয়ালা ছাড়া জান্নাতীদের জীবনের সর্বশেষ আশা পূরণ হবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতে আল্লাহ মানুষকে জায়গা দেবেন। একজন নিম্ন শ্রেণীর জান্নাতি যে হবে, তার ঠিকানা আল্লাহ দেবেন 10 দুনিয়ার সমান। সেখানে খাইতে হলে চাষাবাদ করতে হবে না, ব্যবসা বাণিজ্য করতে হবে না, চাকরি বাকরি করতে হবে না, খাবেন তো আপনাকে কষ্ট করতে হবে না। মনে মনে কল্পনা করেছেন তো জান্নাতের ফল আপনার মুখের সামনে এসে হাজির হয়ে গেছে। পয়গম্বর বলেন জান্নাতীরা দীর্ঘদিন পর্যন্ত জান্নাতে থাকবে, শত শত বৎসর কেটে যাবে, এক সময় আল্লাহ তাদের কাছে প্রস্তাব পাঠাবে, হে দুনিয়ার জান্নাতীরা, জান্নাত দিলাম তোমাদেরকে, বলো তো জান্নাতে যাওয়ার পরে তোমাদের জীবনের কোনো চাহিদা আরো আছে, চাওয়া পাওয়া আছে নাকি? কোনো চাওয়া পাওয়া তোমাদের জীবনে আছে নাকি? জান্নাতীরা বলবেন মালিক, যে পরিমাণ জান্নাত আশা করি নাই, কল্পনা করি নাই, কল্পনাতীত জান্নাত তুমি আমাদেরকে দান করেছো। যে পরিমাণ আশা করি নাই তার চেয়ে অনেক গুণে বেশি জান্নাতে নেয়ামত দান করেছো মালিক। আবার তোমার কাছে কি চাইবো? চাওয়া পাওয়া বলতে আমাদের কাছে কিচ্ছু নাই। আল্লাহ বলবেন জান্নাতীরা আছে আছে, এখনো তোমাদের চাওয়া পাওয়া আছে।
চাইতে থাকো, চাইতে থাকো। মানুষ চাইতে থাকবে আল্লাহ এই পরিমাণ দান, এই পরিমাণ দান, এই পরিমাণ দান, এই পরিমাণ দান। চাইতে চাইতে তার কল্পনায় যখন হারিয়ে যাবে তো মালিক তাকে জিজ্ঞেস করবেন চাওয়া পাওয়া কি শেষ? মালিক চাওয়া পাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন যা চাইছো আমি আল্লাহ তার চেয়ে ডবল তোমাদেরকে দান করলাম। দুনিয়ার রাজা বাদশাদের মতো, দুনিয়ার টাকা পয়সাওয়ালাদের মতো নয়। একবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলে চোখ রাঙ্গায়, তৃতীয়বার চাইলে ধমক মারে। আল্লাহ তো জান্নাতে অফুরন্ত নিয়ামত দিয়ে দিয়েছেন, তারপরেও আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন জীবনের চাওয়া পাওয়া এখনো আছে কি? কে বলবেন? জোরে ডাক দেন, কে বলবেন? জান্নাতীরা বলবে আল্লাহ জীবনের চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলবেন না না, তোমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এখনো থেকে গেল। জান্নাতীরা একজন আরেকজনকে বলবে কি চাওয়ার আছে মালিক, কি দিতে চায়? একজন আরেকজনকে বলবে আমার তো মনে পড়ে না। আরেকজন আরেকজনকে বলবে আমার তো মনে পড়ে না। ফেরেশতারা বলবেন সারা জীবন কল্পনা করলেও মালিক তোমাদেরকে যেই বস্তু দিতে চাই সেটা তোমরা পূরণ করতে পারবে না। যদি সেই সত্যিকারের চাওয়া পাওয়া পূরণ করতে চাও তো তোমরা আলেমদের শরণাপন্ন, কোরআনওয়ালার শরণাপন্ন হয়ে যাও। তারাই একমাত্র আজকে তোমাদের জীবনের সর্বশেষ চাওয়া পাওয়ার সমাধান দিতে পারবে। আপনার এলাকার যারা আলেম আপনারা তাদের কাছে চলে যাবেন। বগুড়া এলাকার মানুষরা তাদের এলাকার আলেমদের কাছে গিয়া বলবেন আল্লাহ আমাদেরকে আরো দিতে চায়, কি চাওয়া পাওয়ার আছে বলো তো, কি চাওয়া পাওয়ার আছে? আপন আপন এলাকার জান্নাতীদেরকে এলাকার কোরআনওয়ালারা বলবেন হে দুনিয়ার মানুষরা তোমরা হজ করেছো, যাকাত দিয়েছো, নামাজ পড়েছো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা নামাজ পড়ি, শীতের দিনে প্রচন্ড শীতে লেপের ভিতর থেকে বের হতে চায় না, তারপরে একদম নামাজি আজান শুনলে মসজিদে গিয়ে নামাজ পড়ে। বলেন তো নামাজটা পড়ে কার জন্য? আল্লাহর জন্য। আর একটু জোরে ডাক দেন, আর একটু জোরে ডাক দেন, কার জন্য? প্রচন্ড বড়দিনে গরমের মৌসুমে মানুষ রোজা রাখে, কার জন্য? জোরে বলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ আদায় করে, হজ করে মানুষ আল্লাহর জন্য, যাকাত দেয় দান করে মানুষ আল্লাহর জন্য। আলেমরা বলবেন এ নামাজি নামাজ পড়েছো আল্লাহর জন্য, রোজা রেখেছো আল্লাহর জন্য, হজ করেছো আল্লাহর জন্য, দান সদকা করেছো, সৎ উপদেশ দিয়েছো মালিকের জন্য, মালিকের জান্নাতের নিয়ামত 100 বছর পর্যন্ত ভোগ করলা, কিন্তু মালিকের সাথে কি দেখা হয়েছে? সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। একজন আরেকজনকে বলবেন না ঠিকই তো, এখনো তো আল্লাহর সাথে দেখা হয় না, জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে গেলেন সকাল 9টা, আপ্যায়নের ব্যবস্থার কোনো অভাব নাই, রকমারি খাবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বারে বারে আপনাকে খাবার খাওয়ালো। 5টা পর্যন্ত মালিকের সাথে মোলাকাত হলো না। 5টায় বিদায় নিয়ে চলে যাবেন, রাস্তায় যাইতেছেন আর মনে মনে বলতেছেন রাখো তোমার খাবার, এত দামি খাবার খাওয়াইলা, একটাবার দেখাও দিলা না, কথাও বললে না, বলেন তো এই খাবারে কি মজা আছে? স্বাভাবিক খাবার দিল। সকাল 9টায় গিয়েছেন বন্ধুর বাড়িতে, 5টা পর্যন্ত তার বাড়িতে আছেন, আপনার সাথেই সর্বক্ষণ আছে খাবার, যদিও স্বাভাবিক, এই খাবারে তৃপ্তি আর স্বাদ আছে না? না। সব জান্নাতীরা বলবেন মালিক এতগুলি নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো, শত শত বৎসর কেটে গেল আল্লাহ, শত শত বৎসর কেটে গেছে, জান্নাতের ফসল ফলাদির অভাব নাই, এতগুলি নিয়ামত তুমি আমাদেরকে দান করলা। আল্লাহ মালিক তুমি তো আমাদেরকে এখনো দেখা দাও নাই, দেখা দাও নাই, মনটা চাইতেছে তোমাকে দেখবো। বন্ধুরা বলুন তো আল্লাহকে দেখতে মনে চায় কার কার? দুটো হাত উঁচু করে একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে লাগান, নারায়ে তাকবীর। আল্লাহকে দেখতে কেনই বা মনে চাইবে না? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডাক দিলেন, পয়গম্বর তুর পাহাড়ে আসো, তোমাকে নবী বানাবো। ভোট দেয়া কি নবী বানানো যায়? এই যাচ্ছ কথা বলেন, ভোট দেয়া নবী বানানো যায়? বিদ্যা শিক্ষা অর্জনের মাধ্যমে কি নবী হওয়া যায়? দুনিয়ার পদ পদবি দখল করে নবী হওয়া যায় না। নবী কে বানায়? কি কষ্ট হয় আল্লাহকে ডাকতে, জোরে বলেন কে বানায়?
আল্লাহ ডাক দিলেন, তোর পাহাড়ে আসো, নবী বানাবো, কিতাব দেব। পয়গম্বর মূসা তুর পাহাড়ে গেলেন। পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে খুঁজতেছেন, মালিক তুমি কোথায়? ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, মালিককে দেখা যায় না। দেখা যায় না তাই বলে কি মালিক নাই? কথা বলেন আরে ভাই, আর একটু জোরে বলেন, মালিক আছে না নাই? মালিক তুমি কোথায়? তো আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ। পয়গম্বর তুমি দেখো আর না দেখো, আমি আল্লাহ আছি। আমি আল্লাহ তোমার চেয়ে খুব দূরে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গর্দানের মোটা রগটা তোমার যত নিকটে, আমি আল্লাহ তোমার তার চেয়েও নিকটে। আল্লাহ এত নিকটে, তো তোমাকে তো দেখি না। তো আল্লাহ বলছেন, দেখো আর না দেখো, আমি আল্লাহ আছি। ইন্নানি আনাল্লাহ। পয়গম্বর যখন আল্লাহর কথাটা শুনলেন, আল্লাহ যখন বলছেন ইন্নানি আনাল্লাহ, তো পয়গম্বর বলছেন, আল্লাহ নবুয়তের দরকার নাই, কিতাবের দরকার নাই, তোমার চেহারা দেখো। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। নবুয়তের মধ্যে তৃপ্তি নাই, রিসালাতের মধ্যে তৃপ্তি নাই। মালিক তোমার কালাম শুনলাম, তোমাকে দেখতে চাই। নবী বানাও আর না বানাও, কিতাব দাও আর না দাও, তোমার চেহারা দেখাও। একটু জোরে কন মারহাবা, আর একটু জোরে কন মারহাবা। পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ এত সুন্দর সুকণ্ঠ তোমার, তাহলে তুমি না দেখতে কত সুন্দর, দেখা দাও। আল্লাহ বলেন, পয়গম্বর লান তারানি, দেখা হবে না, দেখা হবে না। দুনিয়ায় চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না, দেখা হবে জান্নাতে। আল্লাহ নবুয়তের দরকার নাই, তোমার চেহারার দরকার। সেজন্য তো আব্দুল কাদের জিলানী, খাজা আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলে, আব্দুল কাদের জিলানী শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে আব্দুল কাদের জিলানী মুনাজাতে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তু জান্নাত রা বনে কাদে ওমান বদরা বদুজ খবর কে বস বাশুদ মুরা আজা তামান্নায়ে বিসালে তু। আল্লাহ জান্নাত দিয়ে কি করব? জান্নাতে যদি তোমার সাথে দেখা না হয়, ওই জান্নাতের প্রয়োজন নাই। দোজখে গিয়েও মালিক যদি তোমাকে দেখতে পারি, তো দোজখ আমার জন্য শান্তির ঠিকানা হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কাকে জান্নাত দেবা? জান্নাত তুমি দিয়া দাও। যদি জান্নাতে তোমার দর্শন না পাই, ওই জান্নাতের প্রয়োজন নাই। দোজখে তোমার দিদার পেলে দোজখ আমার জন্য শান্তির ঠিকানা হবে। জোরে বল সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, আপনারা নাম শুনেছেন তার। কি তো দাসী ছিলেন, বান্দি ছিলেন, একজন মালিকের বান্দি ছিলেন। সারাদিন মালিকের হাড় ভাঙ্গা পরিশ্রম করতো, দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু দাসী ছিলেন। সারাদিন মালিকের সঙ্গে কন্ডিশন ছিল, সারাদিন তোমার কাজ করব, রাত্রবেলা তোমার কোনো ডিউটি পালন করতে পারবো না, রাত্রে ডিউটি পালন করব। জোরে বলেন তো কার? আর একটু জোরে বলেন। সন্ধ্যা হয়ে গেলে রাবিয়া বলতেন, আর কি কি দায়িত্ব আছে বলেন, তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে আসে, দায়িত্ব করে আদায় করে দেই, আমাকে চলে যেতে হবে আপন ঘরে। সন্ধ্যা হয়ে গেলে রাবিয়া বসরি ঘরে চলে যেতেন। এত নিষ্ঠুর নির্দয় মালিক ছিলেন। রাবিয়া রাত্রবেলা যে ঘরে অবস্থান করতেন, সেই ঘরেতেই রাতের বেলা তেলের বাতি, মোমের বাতি পর্যন্ত দিত না। অন্ধকারে রাবিয়া বসরি জয় নামাজটা বিছার সারা রাত দাঁড়িয়ে সেজদারত অবস্থায় কাটাইতেন। সেজদায় গিয়া মালিককে বলতেন, মালিক তুমি আমাকে বানিয়েছো বান্দি, দিনের বেলা একজনের খেদমত করতে হয়। আল্লাহ তুমি যদি আমাকে দাসত্ব মুক্ত করে দেও, তাহলে রাত্রে যেমন তোমার ইবাদতে লিপ্ত হয়েছি, দিনের বেলা দিন রাত 24টা ঘন্টা তোমার কুদরতের কদমে সেজদায় লুটিয়ে পড়ে থাকবো। দেখো আল্লাহ কত নিষ্ঠুর। সে আমার ঘরে একটা বাতি পর্যন্ত দেয় নাই। দুনিয়ার মালিক তার ঘরে বাতি দেয় নাই, আল্লাহ মালিক দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাতি দিতে চাইলে বিদ্যুতের মিস্ত্রিকে বলতে হবে না ওয়ারিং লাগাও, বিদ্যুতের সংযোগ দাও। আল্লাহ দিতে চাইলে দুনিয়ার কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহ দিতে পারে কি পারে না?
আল্লাহ তার ইমানের নূরের বাতি তার ঘরে জ্বালালেন। আর সে আলোর আকর্ষণ দুনিয়ার এই আলোর মতো আকর্ষণ ছিল না, ওই দিকের আকর্ষণটা এমন ছিল, দেখলে দেখতেই মনে চায়, যত দেখে তত দেখতেই মনে চায়, তত তৃপ্তি লাভ হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি সেজদায় কাটাইতেন, গুনগুন করে কাঁদতেন। একদিন মালিক গভীর রাত্রিতে উঠলেন তো দেখতেছেন রাবিয়ার ঘরের দিক থেকে কান্নার আওয়াজ। কেন কাঁদে? রাবিয়া কি অসুস্থ হয়ে পড়লেন নাকি? মালিক এক পা দুই পা করে রাবিয়ার জানালার দিকে তাকায় তো দেখতেছেন সামনের দিকে যায় আর তাকায়, তার ঘরে আলো। ভাবলেন আমি তো একটা মোমবাতিও দেই নাই, তেলের বাতিও দেই নাই, আলো আসলো কোত্থেকে? আলো কোত্থেকে আসে? যত যায় তত যেন আকর্ষণ বাড়ে। জানালার ফাঁক দিয়ে মালিক যখন আলো দেখতেছেন তো দেখতেছেন অপূর্ব এক জ্যোতি। এটা দুনিয়ার কোনো আলো নয়, সে আলো যেন দান করেছেন মহান আল্লাহ। রাবিয়া কাঁদতেছেন আর আল্লাহ মালিককে ডাকতেছেন, বলতেছেন মালিক, গোলামি মুক্ত করে যদি তুমি আমাকে দাও, রাত্রে যেমন তোমার ইবাদত করি, দিনের বেলাতেও তোমার ইবাদত করব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মালিক কথাটা শুনলেন, আমি যার ঘরে বাতি দেই নাই তার ঘরে বাতি, আর এই বাতিও দুনিয়ার বাতি নয়, ভিন্ন প্রকৃতির এক বাতি। চিল্লা এখন এই বাতি দান করেছেন কে? মালিক মুখ বন্ধ করে চলে গেলেন, মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে গেলেন, সকালবেলা রাবিয়া আসবে তো আমার মনের সিদ্ধান্তটা রাবিয়াকে জানাই দেব। সকালবেলা রাবিয়া মালিকের কাছে, মালিক যখন তাকে দেখলেন তো মালিক তার কদমে লুটায় পড়ে বলছেন, রাবিয়া তোমাকে চিনতে পারি নাই, তোমার মর্যাদা বুঝতে পারি নাই। এতদিন আমি ছিলাম তোমার মালিক, তুমি ছিলে আমার বান্দি, আজকের থেকে তোমাকে বানালাম মালিক আর আমি হব তোমার গোলাম। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিন তার এক হাতে পানির বোতল আর এক হাতে আগুনের পাত্র নিয়ে দৌড়াইতেছে, জোশে জোশে দৌড়ায়। লোকজন বলে, রাবিয়া কোথায় যাও? বলে, আমার হাতের মধ্যে যে পানি দিয়ে আল্লাহর জাহান্নাম নিভাইতে যাই। মানে ব্যাপারটা, আল্লাহর জাহান্নাম নিভাই ফেললে আমাদেরকে তো আর জাহান্নামের আগুনই জ্বলা লাগবে না। আমার হাতের পানি দিয়ে আল্লাহর জাহান্নামের আগুন নিভাবো। এ হাতের আগুনের পাত্র দিয়ে আল্লাহর জান্নাতকে পোড়াবো। কেন কেন এত জোশে এসেছো? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলতেছেন, দুনিয়াতে দেখলাম একজন লোভী মানুষ, এই লোভীরা যা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত আদায় করে, জান্নাতের লোভে কোনো মানুষকে দেখি না তারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় ইবাদত করে। আরেক দল ভীতু লোককে দেখেছি, ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত আদায় করে, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে জাহান্নাম পোড়ায় ফেলবো, আল্লাহর জান্নাতকে পোড়ায় ফেলবো, জাহান্নামকে নিভায় ফেলবো। জান্নাতের লোভীরা এবার কিসের আশায়, জাহান্নামের ভিতরে এবার কিসের আশায় ইবাদত করে? এখন তো জান্নাতও নাই, জাহান্নামও নাই, মানুষের ইবাদত হবে আল্লাহর জন্য। তো বলছিলাম ফেরেশতারা বলবেন, এই আলেমরা বলবেন, এই জান্নাতীরা, জান্নাতে তো নিয়ামত ভোগ করেছো, মালিককে তো এখনো দেখো নাই, মালিককে দেখতে মনে চায় কি চায় না? জোরে কথা বলেন, চায় কি চায় না? তো বলবে, হ্যাঁ তো আমরা তো জান্নাত নামাজ পড়েছি, রোজা রেখেছি, জান্নাতের জন্য নয়, জান্নাতের আপেল আঙ্গুরের জন্য নয়, জান্নাতের আপেল আঙ্গুর তো খেয়েছি, আমার নামাজ তো ছিল, রোজা তো ছিল, কুরবানি ছিল। চিল্লা এখন কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? কারণ আল্লাহকে তো দেখা হয় না, এখনো হয় না। পয়গম্বর বলেন, জান্নাতের সব জান্নাতীরা একসাথে স্লোগান দেবে, একসাথে আমার সাথে একটাতে, আপনারাও তো জান্নাতের প্যান্ডেলের মধ্যে আছেন। জান্নাতেরা কথাটা শোনার পরে সব জান্নাতীরা একসাথে স্লোগান লাগাবে, আপনারা যারা আল্লাহকে দেখতে চান, দেখতে মনে চায়, এই জান্নাতের প্যান্ডেল থেকে জান্নাতীদের মতো একটা স্লোগান লাগান তো, নারায়ে তাকবীর। আর জোরে লাগান, নারায়ে তাকবীর। সব জান্নাতীরা মিছিল শুরু করবে। আল্লাহ তো সব জানে, বোঝে, দেখে। ফেরেশতাকে বলবে, দেখো তো কিসের মিছিল হয়, মিছিল কিসের? ফেরেশতারা আসবে, আসলে কি জান্নাতীরা মিছিল দিতেছে কেন? আল্লাহকে তার পথ থেকে নামায় আরেকজনকে খোদার পথে বসাবে, সেজন্য
একজনকে নামানের আর একজনকে উঠানের মিছিল নয়, মিছিলটা হলো কাকে দেখা। জোরে বলেন। সব জান্নাতীরা স্লোগান দেবেন নারায়ে তাকবীর, একসাথে নারায়ে তাকবীর। সব জান্নাতীরা স্লোগান দেবে, ফেরেশতারা বলবেন কিসের স্লোগান, কিসের স্লোগান দিতেছ? সব জান্নাতীরা বলবে এক দফা এক দাবি, একটাই দাবি, আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নামাজ রোজা পড়েছি যে মালিকের জন্য, সেই মালিককে দেখতে চাই। জোরে খান সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, যাও তোমার মালিককে গিয়ে বলো, মালিক যদি দিদার না দেয় তো জান্নাত থেকে বের হয়ে যাব, যেখানে মালিককে পাবো সেখানে মালিকের দর্শন লাভ করব। জোরে জোরে খান সুবহানাল্লাহ। দাঁড়াও, অপেক্ষা করো, আমরা যাচ্ছি আল্লাহর কাছে আবেদন নিয়ে। আল্লাহর কাছে যাবে তো আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ জান্নাতের এক দফা এক দাবি, ওরা তোমাকে দেখতে চায়, তুমি দিদার না দিলে ওরা জান্নাত থেকে বের হবে। তো আল্লাহ বলবে জান্নাতীদেরকে বলো ওরা যেন বের না হয়, জান্নাতীদেরকে বলো ওরা যেন বের না হয়, অনতি বিলম্বে আমি আল্লাহ আমার বান্দাদের সাথে মুলাকাত করব। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কর। ফেরেশতারা এসে বার্তা দিয়ে বলবেন অপেক্ষা করো, অপেক্ষা করো, শত শত বৎসর অতিবাহিত হয়েছে, তোমাদের জীবনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না। আলেমরা বলেছেন একটা আশা আকাঙ্ক্ষা, মালিকের জন্য নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ যাকাত আদায় করেছো, ওই মালিককে দেখো নাই। মালিক তোমাদেরকে দিদার দেওয়ার জন্য ব্যবস্থা করতেছেন, অল্প সময়ের মধ্যে মালিক তোমাদের সাথে দেখা করবে। বার্তা দিয়ে ফেরেশতা যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে বলবেন বিশাল একটা প্যান্ডেল বানাও, প্যান্ডেলের আয়োজন করো। প্যান্ডেলটা কত বড় হবে, কত বড় হবে? আল্লাহ বলবেন আমার জান্নাতি বান্দা বান্দীদের সংখ্যা যত, জান্নাতের প্যান্ডেলটা হবে তত বড়। সব জান্নাতীদেরকে দাওয়াত দাও, বিশাল একটা প্যান্ডেল বানাও। প্যান্ডেল বানাবে একদল ফেরেশতা, অপর দল বলবে কিসের প্যান্ডেল, এত বড় বিশাল আয়োজন, কিসের আয়োজন? ফেরেশতারা বলবেন আয়োজনটা হলো আল্লাহর জান্নাতি বান্দাদের সাথে আল্লাহ মুলাকাত করবেন, সেজন্য একটা মন বানাইতেছেন, একটা অনুষ্ঠান হবে, সেজন্য আসুন। এরকম কাপড় বিছায় দিয়া, চট বিছায় দিয়ে আল্লাহ জান্নাতীদের আয়োজন করবেন না। ফেরেশতাদেরকে বলবেন জান্নাতি বান্দা বান্দির সংখ্যা যত, প্রত্যেকের জন্য এক একটা স্বর্ণের চেয়ার বিছাও। বিশাল আয়োজন হবে। আর একদলকে বলবেন একটা স্টেজ বানাও। এই যে স্টেজ আপনারা দেখতেছেন, স্টেজ প্যান্ডেলে নিচে আপনারা বসা আছেন, একদলকে বলবেন তোমরা প্যান্ডেল সুন্দর করে বানাও। আর একদলকে বলবেন সুন্দর একটা স্টেজ বানাও, স্টেজের মধ্যে 3টে চেয়ার রাখবা, একটাতে বসবেন সভাপতি লাগবা সভাপতি, আর একটায় বসবেন প্রধান বক্তা, আর একটায় বসবে বিশেষ বক্তা। আল্লাহ বলবেন জান্নাতীদের জন্য সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি, তোমরা সুন্দর করে স্টেজ বানাও, তোমরা প্যান্ডেল বানাও, আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে সেই অনুষ্ঠানে দাওয়াত লাগাও। প্যান্ডেল বানানো কমপ্লিট হয়ে যাবে, সব জান্নাতীরা আপন আপন আসনের মধ্যে বসবে, স্টেজের দিকে তাকাবে। চেয়ার কয়টা? 3টা। কথা বলে না, জোরে বলেন কয়টা? একসাথে বলেন চেয়ার কয়টা? 3টা। স্টেজের মধ্যে চেয়ার থাকবে 3টা। সব জান্নাতীরা আপন আপন আসনের মধ্যে এসে বসবে, স্টেজের দিকে তাকাবে, কত সুন্দর স্টেজ। স্টেজের মধ্যে 3টে চেয়ার আছে, 3টাই ফাঁকা, কোনোটার মধ্যে কেউ বসে নাই, কোনোটার মধ্যে কেউ বসে নাই, 3টা চেয়ার ফাঁকা থাকবে। জান্নাতীরা তাকাবে, সভাপতি লেখা আছে কিন্তু আসন এখন অলঙ্কৃত হয় নাই, প্রধান বক্তা লেখা আছে আসন অলঙ্কৃত হয় নাই, বিশেষ বক্তা লেখা আছে, 3টা চেয়ার ফাঁকা। আসে না কেন? আসে না কেন? এরই মধ্যে আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতরে আবৃত থেকে সভাপতির চেয়ার অলঙ্কৃত করবেন। আর একটু ধরে কম, আরো ধরে কম। 70,000 নূরের পর্দার ভিতরে আবৃত থেকে মালিক প্রধান
মালিক সভাপতির চেয়ার অলঙ্কৃত করবেন, আল্লাহ পাক আবৃত থাকবেন নূরের পর্দায়, জান্নাতীরা দেখবেন নূরের পর্দার ভিতরে কে গো, একটা 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 করে পর্দা সরতে থাকবে, একটা একটা করে পর্দা সরতে থাকবে, সরতে 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 ৭০,০০০ নূরের পর্দা যখন সরে যাবে, মালিক আল্লাহ তাদেরকে দর্শন দেয়া বলবেন, আর রহমান পড়েছ দুনিয়াতে, রহমানকে দেখো নাই, আনার রহমান, আমি রহমান। নামাজ পড়েছো যে রহমানের জন্য দেখো নাই, রোজা যে রহমানের জন্য রেখেছো যাকে দেখো নাই, হত্যাকাণ্ড যার জন্য করেছো তাকে দেখো নাই, আজকে মন ভরে দেখতে থাকো, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে দর্শন দিবেন, আপন কণ্ঠ দিয়া জান্নাতীদেরকে সূরা রহমানের তিলাওয়াত শোনাবে। সম্মানিত ভাইরা, এই জান্নাতের প্যান্ডেলে বসেছি, এই প্যান্ডেলের আয়োজন যারা করেছে আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। যুব সমাজ তো আজকে গান বাদ্য বাজনার আয়োজন করার কথা, ওরা জান্নাতি প্যান্ডেলের আয়োজন করেছে। আর আজকে আপনাদেরকে দেশের একজন বিখ্যাত প্রসিদ্ধ ওয়াইজকে এখানে দাওয়াত দিয়া কোরআন ও হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। আপনারা এই যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই যুবকদেরকে তার দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। যারা আমাদেরকে এই দ্বীনের আলোচনা শোনার ব্যবস্থা করে দিলেন, এই জান্নাতে প্যান্ডেলে বসার ব্যবস্থা করে দিলেন, আমরাও তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরও আমাদের সবাইকে যেন আল্লাহ এভাবে করে তার জান্নাতে বসবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।